আচ্ছা, তো চলতরিৎ পড়তে পড়তে চাই আমরা। সো চলতরিতে আসলে বেশিরভাগই হচ্ছে এসএসসি জিনিস, কিন্তু কিছু কলেজের জিনিস আছে যেগুলো একটু ট্রিকি, একটু চিন্তা করা বিষয়। তার মধ্যে একটা হচ্ছে কারশফের কারেন্ট ল এবং আরেকটা হচ্ছে কারশফের ভোল্টেজ ল। যেহেতু কারশফের ভোল্টেজ লটা একটু বেশি ইম্পর্টেন্ট, তাই প্রথমে আমরা কারশফের ভোল্টেজ ল নিয়ে কথা বলবো। আমরা 4-5টা ম্যাথ সলভ করব, তার দেখা যাক, তারপরে আমরা কেসিএলে আসবো। ওকে, সো কারশফের ভোল্টেজ ল, এই ভি এর দিকে একটু তাকাও, এটা মানে হচ্ছে ভোল্টেজ। সো এই ফর্মুলাটা আসলে কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। ধরে নাও এই হচ্ছে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স হচ্ছে আর এবং কারেন্ট হচ্ছে আই, অ্যান্ড এটাকে আমি আরেকবার এখানে আঁকলাম। এখন এইখানে আমি কারশফের ভোল্টেজ লটা কিভাবে অ্যাপ্লাই করব? কারশফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করার সময় আমাদের একটা চলার পথ ঠিক করতে হবে। সো এটা হচ্ছে আমার চলার পথ এই কেসে ডান দিকে, এবং এই কেসে ধরলাম চলার পথ হচ্ছে বাম দিকে। আমার ইচ্ছা আমি ডান দিকে চলবো নাকি বাম দিকে চলবো। এখন আমি দেখতে পাচ্ছি আমার চলার পথ যেই দিকে, কারেন্টের ডিরেকশনও যেহেতু সেই দিকে, তাই আমি বসাবো প্লাস। আর যদি কারেন্টের ডিরেকশন এবং চলার পথ বিপরীত দিকে হয় তাহলে আমি বসাবো মাইনাস। আর যেহেতু এটা বলতেছে কারশফের ভোল্টেজ ল, অ্যান্ড আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আমরা আই এবং আরকে গুণ দিয়ে দিব, তাহলে পাবো হচ্ছে প্লাস আই আর। আর এইখানে আমরা জাস্ট আই এবং আরকে গুণ দিয়ে দিব, তাহলে আমরা পাবো মাইনাস আই আর। সো এই প্লাস আই আর এবং মাইনাস আই আর কীভাবে ম্যাথে অ্যাপ্লাই করতে হবে এটা আমরা তো পরে দেখব। বাট আপাতত তোমরা এটাই মাথায় রাখো যে আমার চলার পথ এবং কারেন্টের ডিরেকশন সেম দিকে হলে প্লাস, এবং চলার পথ এবং কারেন্ট বিপরীত দিকে হলে কারশফের ভোল্টেজ ল অনুসারে মাইনাস। এখন আমরা একটা ব্যাটারি নিয়ে কথা বলি। ধরো এটা হচ্ছে একটা ব্যাটারি, এবং সেম ব্যাটারিটাকে আমি আরেকবার রাখলাম। লেটস এটা হচ্ছে 10 ভোল্ট, এটাও হচ্ছে 10 ভোল্ট। এখন ব্যাটারির উপর দিয়ে আমি চাইলে ডান দিকে যেতে পারি, অথবা চাইলে আমার চলার পথ হতে পারে বাম দিকে। সো প্রথম কেসে ধরলাম আমি এই পথে আছি, অ্যান্ড চলতে 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 প্রথমেই ব্যাটারির পজিটিভ প্রান্ত পেয়ে গেছি, তাই আমি বসাবো +10 ভোল্ট। আর এই ক্ষেত্রে আমি যদি চলতে 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 ব্যাটারির নেগেটিভ প্রান্ত পেয়ে যাই, তাহলে আমি বসাবো -10 ভোল্ট। এখন এই জিনিসগুলো প্লাস মাইনাস 10 ভোল্ট আইআর কীভাবে ম্যাথে অ্যাপ্লাই করতে হয়, চলো সেটাই আমরা বোঝার চেষ্টা করি। সো ধরে নাও একটা ম্যাথ দিলাম আমি তোমাদেরকে। এখানে 10 ভোল্ট, এই হচ্ছে একটা রেজিস্টর 1000 ওহম, এখানে আরেকটা ব্যাটারি 6 ভোল্ট, তারপর এটা হচ্ছে লেটস সে 2000 ওহম। তো এই সার্কিটে এখন তোমাদেরকে এই কারেন্টটা বের করতে বলছে, ঠিক আছে? এই যে এই কারেন্টটা, এই যে কারেন্ট ফ্লো করতেছে সেই কারেন্টটা বের করতে বলছে। এখন আমি জানি যে কুহমের সূত্র দিয়ে এই ফর্মুলাটা বের করা একদমই ইজি, কিন্তু আমরা কারশফের ভোল্টেজ ল দিয়ে আজকে এই কারেন্টটা বের করব। সো কিভাবে বের করা যায় চলো আমরা দেখি। তো প্রথমে আমাদের একটা চলার পথ ফিক্স করতে হবে। সো আমি ধরে নিলাম যে এই পয়েন্টটা এ, এটা বি, এটা সি এবং এটা ডি। এবং আমাদের প্ল্যান হচ্ছে আমরা এ থেকে যাত্রা শুরু করে বিতে যাব, তারপর সিতে যাব, ডিতে যাব, আবার আগের পথে ব্যাক করব। সো এ, বি, সি, ডি, এ। অর্থাৎ এ থেকে যাত্রা শুরু করে বি, সি, ডি হয়ে আবার কিন্তু আমরা আগের পথে ব্যাক করেছি। অ্যান্ড এই পথে আমরা কারশফের যে ভোল্টেজ ল বা ভোল্টেজ সূত্র সেটা আমরা অ্যাপ্লাই করব। সো কীভাবে করব চলো আমরা দেখি। সো প্রথমে আমি এ থেকে যাত্রা শুরু করলাম এবং প্রথমেই আমি ব্যাটারি মাইনাস প্রান্ত পেয়ে গেছি। অ্যান্ড ব্যাটারি মাইনাস প্রান্ত পেলে একটা -10 ভোল্ট আমি এখানে লাগিয়ে দিব। তারপর আমরা বিতে আসলাম, এখন আমরা আবার ডান দিকে যাব। সো ডান দিকে আমি দেখতে পাচ্ছি আমার চলার পথ হচ্ছে ডান দিকে, অ্যাকচুয়াল কারেন্টের ডিরেকশনও নাকি ডান দিকে। তাহলে কি হবে, চলার পথ এবং কারেন্ট যদি সেম দিকে হয় তাহলে বসাবো প্লাস আইআর। আই এর মান তো আই বের করব, আর আর এর ভ্যালু হচ্ছে 1000। তারপর আবার আমরা ডান দিকে যাব, তারপর নিচে যাব, প্রথমেই ব্যাটারির পজিটিভ প্রান্ত পেয়ে গেলাম, তাহলে বসাবো +6 ভোল্ট। আর একটু নিচে যাব, বাম দিকে যাব, চলার পথ বাম দিকে, কারেন্টের ডিরেকশনও খেয়াল করে দেখো বাম দিকে, তাহলে বসাবো প্লাস, সেম দিকে হওয়ায় প্লাস আই ইন্টু আর। এখন খেয়াল করে দেখো আমরা ঘুরতে 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 আবার আগের পজিশনে ব্যাক করলাম। অর্থাৎ এ থেকে ঘুরতে 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 আবার এ পয়েন্টে ব্যাক করলাম। কাশপ বলতেছে যদি এরকম হয় তাহলে সমান সমান চিহ্নের ডান পাশে 0 বসাতে হবে। অ্যান্ড পরবর্তীতে আমরা একটা ম্যাথ করব যেখানে দেখবা যে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট ভিন্ন হবে।
তখন কি হবে সেটাও আমি দেখিয়ে দিব, বাট আপাতত মাথায় রাখো যদি ঘুরতে 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 আবার আগের পয়েন্টে ব্যাক করো তাহলে সমান সমান চিহ্নের ডান পাশে জিরো বসাতে হবে। সো খেয়াল করে দেখো, আমরা একমাত্র আই জানি না, তো খুব সহজে আমরা আয়ের ভ্যালু ইকুয়েশন থেকে বের করতে পারবো। -10 আর 6 কত হয়? -4। 1000 আর 2000 আই মানে হচ্ছে 3000 আই। সো এই ইকুয়েশন থেকে আমরা আয়ের মান খুব সহজে বের করতে পারি। এটা মনে হয় 1.33 ইন্টু 10⁻³ এম্পিয়ার হবে, একটু ক্যালকুলেট করলেই পেয়ে যাওয়া। এখন এত সহজ সার্কিট তো আসলে পরীক্ষায় আসে না, আসে কি? আসে হচ্ছে যে এরকম কঠিন সার্কিট। এই হচ্ছে একটা রেজিস্টর, এখানে ধরলাম আরেকটা রেজিস্টর, তারপর এখানে একটা রেজিস্টর, এখানে আরেকটা ব্যাটারি লাগিয়ে দিলাম, নিচে আরেকটা রেজিস্টর লাগিয়ে দিলাম। এটা ধরলাম 10 ভোল্ট, 6 ভোল্ট, 10 ওহম, 20 ওহম, 30 ওহম, এটা হচ্ছে 50 ওহম। দেখো প্র্যাকটিক্যালি কিন্তু রেজিস্ট্যান্সগুলো এত ছোট ছোট হয় না। আমরা প্র্যাকটিক্যালি 1K 2K মানে 1000 2000 500 300 এরকম বড় বড় রেজিস্ট্যান্স ইউজ করি। বাট তাও তোমাদের বই যেহেতু এরকম ছোট ছোট রেজিস্ট্যান্স ইউজ করে, আমিও তাই ম্যাথ করার সময় এগুলো ইউজ করতেছি। তো এখন এই জায়গায় তোমাদের বের করতে হবে এই সবগুলো সার্কিটে, এই সবগুলো রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে। তো সেটা বের করার ওয়ে কি? খেয়াল করে দেখো তো একটা জিনিস, যে এইখানে দুইটা লুপ আছে। লুপ বলতে বোঝাচ্ছি চক্র। খেয়াল করে দেখো, এখানে একটা চক্র বা একটা লুপ আছে এবং আরেকটা লুপ আছে, তাই না? দুইটা লুপ, এই হচ্ছে 1 নাম্বার লুপ, এই হচ্ছে 2 নাম্বার লুপ। সো মাথায় রাখবা যতগুলা লুপ হবে আমাদের ভেরিয়েবল ততগুলা হবে। খেয়াল করে দেখো, এইখানে লুপ হচ্ছে মাত্র একটা, তাই আমাদের ভেরিয়েবলও মাত্র একটা, মানে চলক যেটা আমাদের বের করতে হবে সেটাও মাত্র একটা, আই। এবং এই জায়গায় যেহেতু লুপ হচ্ছে দুইটা, তাই আমরা ভেরিয়েবলও পাবো হচ্ছে দুইটা। সো লেটস সে আমি ধরে নিলাম যে প্রথম যেই লুপটা আছে এদিক দিয়ে I1 পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে, অ্যান্ড দ্বিতীয় যেই লুপটা আছে এদিক দিয়ে I2 পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে। তার মানে এই I1 এবং I2 হচ্ছে চলক, সামহাও এদের মান আমাদের বের করতে হবে। সো চলো আমরা সামনে আগাই। এই কি হলো? ওকে। সো প্রথমে আমি ধরে নিলাম যে প্রথম লুপে I1 কারেন্ট ফ্লো করতেছে। সো এই হচ্ছে I1 কারেন্ট। 50 ওহমে কী হবে সেটা আমরা একটু পরে আসতেছি, কারণ খেয়াল করে দেখো এই লুপ এবং এই লুপ দুইটা লুপের মাঝখানে পড়ে গেছে 50 ওহম। তাই এটার নিয়ে আমরা একটু পরে কাজ করি, আগে আমরা লুপ 2 এর কাজটা শেষ করি। সো দেখো এই কারেন্টটা হচ্ছে I2 কারেন্ট এভাবে আসবে, আসবে আস্তে 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 এইখানে আসবে। আর I1 কারেন্টটাকেও আমরা ফিল আপ করি, দেখো এই যে এটা হচ্ছে I1 কারেন্ট। তো প্রথম লুপে I1 কারেন্টটা দেখতে হবে এরকম, এই যে এদিক দিয়ে আসবে I1 কারেন্ট, তারপর এখানে আসবে এবং I2 কারেন্ট এরকম হবে। এখন আসি 50 ওহম দিয়ে কী হবে সেটা একটু বোঝার চেষ্টা করি। সো এই হচ্ছে 50 ওহম, অ্যান্ড আমরা জানতে চাই যে 50 ওহম দিয়ে কারেন্টটা অ্যাকচুয়ালি কত হবে। খেয়াল করে দেখো যে এই কারেন্টটা হচ্ছে I1, মানে এই কারেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি I1, অ্যান্ড এই কারেন্টটা হচ্ছে I2। এখন একটু বোঝার চেষ্টা করো যে I1 পরিমাণ কারেন্ট এই জায়গায় আসলো, I2 পরিমাণ কারেন্ট ডান দিকে গেল, তাহলে নিচ দিয়ে কতটুকু যাবে? আমি যদি একটা এক্সাম্পল দেই, ধরো 10 এম্পিয়ার কারেন্ট ঢুকলো, এদিক দিয়ে ধরো 4 এম্পিয়ার কারেন্ট গেল, তাহলে বাকি 6 এম্পিয়ার কোথায় গেল? নিশ্চয়ই নিচ দিয়ে গেছে, তাই না? 10 এম্পিয়ার কারেন্ট যদি ঢুকে 6 এম্পিয়ার এদিক দিয়ে যদি যায়, তাহলে 4 এম্পিয়ার এদিক দিয়ে যদি যায়, তাহলে বাকি 6 এম্পিয়ার কারেন্ট, অবশিষ্ট কারেন্ট 50 ওহম দিয়ে যাবে। ঠিক একইভাবে যদি I1 পরিমাণ কারেন্ট এখানে আসে, দেখা যাচ্ছে I2 পরিমাণ কারেন্ট এদিক দিয়ে গেছে, তাহলে অবশিষ্ট যে কারেন্ট, অর্থাৎ I1 থেকে I2 বিয়োগ দিলে যা হয় এটাই তো অবশিষ্ট কারেন্ট। এই অবশিষ্ট কারেন্টটা 50 ওহম দিয়ে যাবে। আমি আরেকবার বলি, I1 কারেন্টটা ঢুকছে, এই পথে ঢুকছে, I2 কারেন্ট যেহেতু এই পথে বের হয়ে গেছে, তাহলে বাকি কারেন্ট কোন দিয়ে দিয়ে যাবে? 50 ওহম দিয়ে যাবে, অ্যান্ড সেই কারেন্টটা হবে I1 থেকে I2 বিয়োগ দিলে যা হয় তা। ওকে। সো এখন আমি কারশফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করব। সো এই পয়েন্টটাকে আমি ধরলাম এ, এটা বি, সি, ডি, ই, এফ। সো প্রথমে আমি এই যে প্রথম লুপ যে দেখতে পাচ্ছ, এই প্রথম লুপে আমি যাব। আমি প্রথমে কি করব, আমি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বিতে যাব,
সিতে যাব, এফে যাব, আবার এতে ব্যাক করব। অর্থাৎ এ, বি, সি, এফ, এ পথে আমরা কারশফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করে দেখব কি আসে। সো প্রথমে আমি একটা কাজ করি, আমি এ থেকে উপরের দিকে ওঠা শুরু করি। প্রথমে ব্যাটারির নেগেটিভ প্রান্ত পেয়ে গেলাম, তাই বসাতে হবে -10 ভোল্ট। তারপরে আমি উপরের দিকে গেলাম, উপরের দিকে যেতে যেতে আমি ডান দিকে যাচ্ছি। আমার চলার পথ হচ্ছে ডান দিকে, কারেন্টের ডিরেকশনও দেখো ডান দিকে, তাই বসাতে হবে +I1 × R। তারপর আমি ডান দিকে যাচ্ছি, ডান দিকে যাচ্ছি, নিচে যাচ্ছি। আমার চলার পথ নিচের দিকে, কারেন্টের ডিরেকশনও নিচের দিকে, তাই বসাতে হবে প্লাস। খেয়াল করে দেখো 50 ওহম দিয়ে কারেন্ট হচ্ছে I1 - I2, তাহলে দেখো কারেন্ট, এবং এই হচ্ছে আমার রেজিস্ট্যান্স 50। তারপরে তুমি এখন এইখানে আসো, এখন বাম দিকে যাও, আবার আগের পথে ফেরত আসছো, এ থেকে যাত্রা শুরু করে আবার এতেই যেহেতু ব্যাক করছো, তাই সমান সমান চিহ্নের ডান পাশে বসাতে হবে 0। ওকে, সো আমার কাজ শেষ। এখন আমি জাস্ট এটাকে একটু রিঅ্যারেঞ্জ করব। সো আমি কি করব, I1 এর সহগ লিখব, তারপর এখানে I2 এর সহগ লিখব, আর সমান সমান চিহ্নের ডান পাশে 10, এটাকে আমি এখানে লিখব। এখন I1 এর সহগ কত, 10, আর 50 কত হয়, 60। সো I1 এর সহগ হচ্ছে 60, এবং I2 এর সহগ হচ্ছে -50। সো খেয়াল করে দেখো আমি 1 নং ইকুয়েশন পেয়ে গেলাম। এখন আমি তোমাদের কি বলছি মনে আছে, যে এইখানে আমার ভেরিয়েবল হচ্ছে দুইটা, এক হচ্ছে I1, আমি জানি না, বের করতে হবে, আরেকটা হচ্ছে I2। তো তোমরা কি জানো যে যতগুলো ভেরিয়েবল, যত ভেরিয়েবল তত ইকুয়েশন, অর্থাৎ এখানে আমার ভেরিয়েবল হচ্ছে দুইটা, I1 এবং I2। তাহলে একটা ইকুয়েশন দিয়ে কিন্তু আমার হবে না, আমার আরেকটা ইকুয়েশন লাগবে। সো আরেকটা ইকুয়েশন আমি কেমনে বের করব, আমি এই যে দ্বিতীয় যে লুপটা আছে, এখন দ্বিতীয় লুপের উপরে কেভিএল এর ফর্মুলা অ্যাপ্লাই করব। সো চলো করি আমরা। আমরা এফ বিন্দু থেকে যাত্রা শুরু করব, সিতে যাব, ডিতে যাব, ইতে যাব, আবার এফে ফেরত আসব। সো এফ, সি, ডি, ই, এফ পথে আমরা এখন কেভিএল অ্যাপ্লাই করব, দেখি কি হয়। ঠিক আছে, ওকে, লেটস স্টার্ট। সো আমরা এফ থেকে উপরের দিকে যাচ্ছি, আমার চলার পথ হচ্ছে উপরের দিকে, কিন্তু এই কারেন্টের ডিরেকশনটা নিচের দিকে, তাই বসাবো মাইনাস। কারেন্ট হচ্ছে I1 - I2, এবং রেজিস্ট্যান্স হচ্ছে 50। কেন এর মাইনাস হলো, কারণ দেখো আমার চলার পথ উপরের দিকে, কারেন্ট হচ্ছে নিচের দিকে। এখন আমি আবার ডান দিকে যাব। সো দেখতে পাচ্ছি আমার চলার পথ ডান দিকে, কারেন্টও ডান দিকে, তাই কারেন্টটা হচ্ছে I2, আর রেজিস্ট্যান্স হচ্ছে 20 ওহম। তারপর আমি ডানে আসলাম, নিচে আসলাম, আমি দেখতে পাচ্ছি ব্যাটারির পজিটিভ প্রান্ত, দেখতে পাচ্ছ ব্যাটারির পজিটিভ প্রান্ত আমি প্রথমে পেয়েছি, তাই আমি এখানে লিখব +6 ভোল্ট। এবং তারপর আমি কি করব, আবার নিচে আসব, বামে যাব, আমি দেখতে পাচ্ছি আমার চলার পথ বাম দিকে, এবং এই যে I2 কারেন্ট, এই I2 কারেন্টের ডিরেকশনও কিন্তু বাম দিকে। যেহেতু চলার পথ এবং কারেন্টের ডিরেকশন একই দিকে, তাই আমি বসাবো +I2 × 30। এবং খেয়াল করে দেখো আমি চলতে চলতে আবার আগের পথে ব্যাক করলাম। কাশ্যপ বলতেছে আগের পথে ব্যাক করলে বা আপনার সমান সমান চিহ্নের ডান পাশে 0 দিতে হবে। এখন আমি I1 এর সহগ লিখবো এখানে, তারপর I2 এর সহগ লিখবো, এবং দেখি সমান সমান চিহ্নের ডান পাশে কি হয়। সো এই যে এখানে একটা 6 ভোল্ট আছে, সমান সমান চিহ্নের ডান পাশে গেলে -6 ভোল্ট হয়। আর I1 কত হবে, -50। সো I1 হচ্ছে -50, এবং I2 কত, আমরা I2 দেখতে পাচ্ছি 20, আর 30 50, এখানে আরও 50, তাহলে I2 হচ্ছে 100। সো এটা হচ্ছে আমার 2 নং ইকুয়েশন। সো খেয়াল করে দেখো আমি দুইটা ইকুয়েশন পেয়ে গেছি। এখন তোমরা কি করবা, তোমাদের ক্যালকুলেটরে যাবা। সো ক্যালকুলেটরে গিয়ে তোমরা খুব সুন্দর মতো এই যে এখানে যে দুটো ইকুয়েশন আছে, এই দুটো ইকুয়েশন সলভ করবা, এবং এখান থেকে I1 এবং I2 এর ভ্যালু বের করে ফেলবা। এখন আমি ধরে নিব যে তোমরা ক্যালকুলেটরের ট্রিক্সটা জানো, ক্যালকুলেটরে কীভাবে এটা সলভ করতে হয় এটা জানো। না জানলে আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি তাহলে কীভাবে ক্যালকুলেটরে করতে হয় সেটার ভিডিও তোমাদেরকে বানাই দিব। বাট আপাতত আমি ধরে নিই তোমরা এটা জানো, না জানলেও আসলে কোনো প্যারা নাই, জাস্ট কী করতে হবে, ম্যাথ করতে হবে, তাই তো, মানে ক্যালকুলেটরে সলভ করতে হবে, বুঝতেই তো পারতেছো, কিছু ক্যালকুলেটরে কিছু একটা করলে আমি I1 এবং I2 পেয়ে যাবো। সো প্যারা নাই, পুরো ভিডিও দেখো, প্যারা নাই। তো দেখো আমি কিন্তু দুইটা কারেন্ট পেয়ে গেছি, হ্যাঁ, আমি ক্যালকুলেটরে সলভ করছি এটা,
দুইটা কারেন্ট পেয়ে গেছি I1 এবং I2। সো আমি দেখো এখানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে আমি কিন্তু কারেন্ট পেয়ে গেছি, কারণ যদি তোমাকে এখন বলে 30 ওহমের ভেতর দিয়ে কারেন্ট কত, সিম্পল I2, আর I2 এর ভ্যালু হচ্ছে এইটা। তোমাকে যদি এখন বলে 50 ওহমের ভেতর দিয়ে কারেন্ট কত, I1 মাইনাস I2। সো দেখো I1 মাইনাস I2 কত হয়, I1 থেকে I2 বিয়োগ দিলে যা হয় সেটা। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি একটা কথা বলি, কখনো কখনো যদি এমন হয় যে কারেন্টের ভ্যালু নেগেটিভ চলে আসছে, লেটস নেগেটিভ 4 মিলি অ্যাম্পিয়ার, যদি কখনো কারেন্ট নেগেটিভ চলে আসে, প্যারা খাওয়ার কিন্তু কিছু নাই, ঠিক আছে, কখনোই প্যারা খাবা না। কারেন্ট নেগেটিভ আসছে এটারও কিন্তু একটা মিনিং আছে। ধরে নাও যে এটা একটা সার্কিট, ধরে নাও যে কোনো একটা সার্কিটে, ধরে নাও এরকম কোনো একটা সার্কিট, লেটস সে এরকম দেখতে, অ্যান্ড এই যে এই কারেন্টটা হচ্ছে I2, লেটস সে যে I2 এর ভ্যালুটা আসছে নেগেটিভ, লেটস সে নেগেটিভ -3 মিলি অ্যাম্পিয়ার। সো নেগেটিভ এই কথাটার মানে কি, মানে হচ্ছে দেখো কারেন্টের ডিরেকশন যে ডান দিকে এটা তো তুমি ধরছো তাই না, এই যে এই যে ডিরেকশনটা যে ডান দিকে এটা তো তোমার ধরা, ডিরেকশনটা তোমার ধরা, কিন্তু ম্যাথ কিন্তু খুবই ভালো একটা জিনিস, অর্থাৎ ম্যাথ তোমাকে বলে দিবে ভাই আপনি যে ডান দিকে কারেন্টটা ধরছেন এটা কিন্তু ভুল, অ্যাকচুয়ালি কিন্তু কারেন্টের ডিরেকশন ডান দিকে না, অ্যাকচুয়ালি হচ্ছে বাম দিকে। অর্থাৎ মাইনাস দ্বারা এটাই বোঝাচ্ছে যে ভাই আপনি যে ডান দিকে কারেন্টের ডিরেকশন ধরছেন, অ্যাকচুয়ালি কারেন্টের ডিরেকশন ডান দিকে না, কারেন্ট অ্যাকচুয়ালি বাম দিকে ফ্লো করছে, আপনি ভুল করছেন, আপনি এখানে ভুলে ডান দিকে কারেন্ট ধরছেন। ঠিক আছে, সো এটাই। সো এটা নিয়ে দেখি একটা ম্যাথ করা যায় কি না, যেখানে কারেন্টের ডিরেকশন নেগেটিভ আসবে। আমি এখন একটু পেঁচাই দিলাম, ঠিক আছে, দেখো এই যে এরকম এরকম, তারপর ধর এইভাবে একটা সার্কিট দিয়ে দিলাম, এখানে একটা রেজিস্ট্যান্স, ওকে আমি এইভাবে একটা সার্কিট দিয়ে দিলাম, লেটস এটা হচ্ছে 1 ভোল্ট, এটা হচ্ছে 20 ভোল্ট, আর এটা হচ্ছে লেটস সে 2 ভোল্ট। ওকে, এখন ধরলাম এটা 10, এটা 20, এটা 30, এটা 40, এটা হচ্ছে 50। এখন এই জায়গায় তোমার প্রত্যেকটা সার্কিটের ভেতর দিয়ে কারেন্ট বের করতে হবে। সো কেমনে বের করবা, কোশ্চেন হচ্ছে এইটা। চলো আমরা দেখি কিভাবে বের করব। সো খেয়াল করে দেখো, প্রথমে দেখবে এখানে লুপ কয়টা আছে, 1 2 3টা লুপ আছে তাই না, এই হচ্ছে একটা লুপ, এই একটা লুপ এবং এই হচ্ছে আরেকটা লুপ, 3টা লুপ আছে। তার মানে 3টা লুপ যেহেতু আছে তার মানে 3টা কারেন্ট পাবো, I1 I2 এবং I3। তো চলো সেই কারেন্টগুলো আমরা আঁকি। দেখো এই যে এই কারেন্টটা হচ্ছে I1, এই যে এই কারেন্টটা হচ্ছে I1 যেটা কিনা এইভাবে ফ্লো করতেছে, মাঝখানে 30 ওহমে কি হচ্ছে সেটা পরে দেখব, কারণ দেখো 30 ওহম এই লুপেও আছে এই লুপেও আছে। তারপর এই লুপে যাই, খেয়াল করে দেখো এই কারেন্টটা হচ্ছে I2, এই কারেন্টটা I2, এই কারেন্টটা হচ্ছে I2। এই 30 ওহমে কি হচ্ছে এটা পরে দেখি, এই 40 ওহমে কি হচ্ছে সেটাও একটু পরে দেখি, কারণ দেখো 40 ওহম এই লুপেও আছে আবার এই লুপেও আছে। এখন এটা কত, I3, সো এটা হচ্ছে I3, এই কারেন্টটা I3, এই কারেন্টটা I3, এই কারেন্টটা হচ্ছে I3। ঠিক আছে, এতবার আসলে I3 লেখার কোনো দরকার নাই, আমি আসলে বোঝানোর জন্য এত বারবার I1 I2 I3 লিখতেছি, এতবার I3 লেখার দরকার নেই। ওকে, আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে আমি কারেন্টের ডিরেকশন একটা সেম প্যাটার্নে আঁকার চেষ্টা করতেছি, অর্থাৎ এখানেও কারেন্ট ঘুরতেছে এই পথে, এই লুপেও দেখো I2 কারেন্ট ঘুরতেছে এই পথে, এই লুপেও I3 কারেন্ট ঘুরতেছে একই পথে। তুমি যদি উল্টা পথেও নিতে কোনো সমস্যা নাই, বাট বাই মাই এক্সপেরিয়েন্স, আমার এক্সপেরিয়েন্স বলতেছে তুমি যদি সবগুলো কারেন্টকে সেম দিকে ঘুরাও তোমার ম্যাথ করতে একটু সুবিধা হবে। ওকে, তো চলো আমরা সামনে আগাই। ওকে, তো প্রথমে আচ্ছা প্রথমে 30 ওহম দিয়ে কারেন্ট দেখি কত। সো 30 ওহমের কারেন্টের ডিরেকশন আমি নিচের দিকে ধরলাম, খেয়াল করে দেখো যে এই পথে কারেন্ট ঢুকলো I1, ঠিক আছে, এই পথে কারেন্ট ঢুকলো I1, I2 কারেন্ট এই দিক দিয়ে যদি যায় তাহলে অবশিষ্ট কারেন্ট I1 মাইনাস I2 এই পথে নিচের দিকে যাবে। তারপরে দেখো 40 ওহম দিয়ে কাজ করি আমরা, খেয়াল করে দেখো যে এই পথে I3 পরিমাণ কারেন্ট ঢুকছে, খেয়াল করে দেখো এই যে এই পথে I3 পরিমাণ, আচ্ছা এই পথে চিন্তা করি, এই পথে I2 পরিমাণ কারেন্ট ঢুকছে,
এই পথে আই টু পরিমাণ কারেন্ট ঢোকার পর এদিক দিয়ে আই থ্রি কারেন্ট বের হয়ে গেছে, তাহলে অবশিষ্ট অংশ অবশ্যই এদিক দিয়ে বের হবে, সেটা হচ্ছে আই টু মাইনাস আই থ্রি। ঠিক আছে? সো এইভাবে তোমার কারেন্টগুলোকে আঁকতে হবে। তুমি চাইলে এইখানেও সেম কাজটা করতে পারতে, হয়তো এই কারেন্টটা ভিন্ন রকম পাইতে, বা সেটা কোনো সমস্যা নেই, একভাবে করলেই হয়েছে। তুমি এই পথ ধরেও করতে পারতা, এই পয়েন্টটা ইউজ করেও এই কারেন্টটা বের করতে পারতা, হয়তো ডিফারেন্ট কিছু ইকুয়েশন আসতো বাট ম্যাথটা মিলতো। দ্বিতীয় কথা হচ্ছে কারেন্টের অ্যাকচুয়াল ডিরেকশন নিয়ে আমরা এখনও মাথা ঘামাচ্ছি না, অর্থাৎ কারেন্টটা কি আসলে ডান দিকে ফ্লো করতেছে নাকি বাম দিকে ফ্লো করতেছে এটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না, একদিকে আমরা কারেন্টের ডিরেকশন ধরে নিব। তার কারণ হচ্ছে যদি আমাদের কারেন্টের ডিরেকশন ভুলও চলে আসে, ম্যাথ আমাদেরকে বলে দিবে যে ভাই আপনার কারেন্ট তো নেগেটিভ আসছে, আপনি এদিকে কেন ধরলেন। সো কারেন্টের ডিরেকশন নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই, আমরা একদিকে কারেন্টের ডিরেকশন ধরে নিব। ভুল আসলে ম্যাথ আমাদেরকে বলে দিবে ভাই আপনি ভুল ধরছেন। ওকে, এখন চলো আমরা কার্শফের সূত্র অ্যাপ্লাই করি। সো আমি এখন কি করব, প্রথমে এ বি সি ডি, আমরা এখন যে কাজটা করব যে এ বি সি ডি এ পথে কার্শফের সূত্র অ্যাপ্লাই করব। সো খেয়াল করে দেখো, উপরের দিকে যাও, প্রথমে মাইনাস পেয়ে গেলা, ব্যাটারি মাইনাস প্রান্ত পেয়ে গেলা, তারপর উপরে গিয়ে আবার ডানে যাও, দেখো তোমার চলার পর ডান দিকে কারেন্টের ডিরেকশনও ডান দিকে, তাহলে প্লাস আই ওয়ান ইন্টু টেন। তারপরে নিচে যাও, তোমার চলার পথ নিচের দিকে, কারেন্টও নিচের দিকে, তাই প্লাস আই ওয়ান মাইনাস আই টু ইন্টু 30। তারপরে দেখো আবার বাম দিকে যাবা, আবার আগের পথে ব্যাক করছো, তাই এখানে বসাবা হচ্ছে 0। ওকে, সো এখন এইখান থেকে তোমাদের কি করতে হবে, আই ওয়ানের সহগ বের করতে হবে, আই টু এর সহগ এবং আই থ্রি এর সহগ বের করতে হবে, এবং সমান সমান চিহ্নের ডান পাশে এই যে মাইনাস ওয়ানকে ডান পাশে নিয়ে গেলে প্লাস ওয়ান। এখন আই ওয়ানের সহগ কত, 10 এবং 30, তাহলে টোটাল হয় হচ্ছে 40, এবং এখানে হচ্ছে মাইনাস আই টু, তাহলে মাইনাস 30। সো এটাকে আমার 1 নং ইকুয়েশন লিখতে হবে। এখন চলো আমরা 2 নং লুপের উপরে সেম কাজটা করি, এটা একটু মুছে দেই নাহলে হিজিবিজি লাগবে। আচ্ছা, এখন আমি ধরে নিলাম এটা কি, এটা হচ্ছে ই এবং এই পয়েন্টটা হচ্ছে এফ। তাহলে আমি যে কাজটা করব এখন, যে সি ই এফ ডি সি পথে এখন কেভিএল এর ফর্মুলা অ্যাপ্লাই করব। তো চলো এই কাজটা আমরা করি। সো আমরা দেখতে পাচ্ছি সি থেকে ইতে যদি আমরা যাই তাহলে কি হবে, আমার চলার পর ডান দিকে কারেন্টও হচ্ছে ডান দিকে, তাই বসাবো প্লাস আই টু ইন্টু 20। তারপর আমি নিচের দিকে যাব, আমি দেখা যাচ্ছে যে ই থেকে নিচের দিকে যাওয়ার সময় আমি একটা প্লাস টার্মিনাল পেয়ে গেছি, তাহলে বসাবো এখানে প্লাস। তারপরে আবার আমরা বাম দিকে যাব, ঠিক আছে, আবার আমরা বাম দিকে যাব, আমি দেখতে পাচ্ছি আমার চলার পথ বাম দিকে, এই আই টু মাইনাস আই থ্রিও বাম দিকে, তাই আমি এখানে বসাবো প্লাস আই টু মাইনাস আই থ্রি ইন্টু রেজিস্ট্যান্স হচ্ছে 40। তারপরে আবার আমরা উপরের দিকে যাব, দেখো এখন আমার চলার পথ কিন্তু উপরের দিকে, কিন্তু কারেন্টের ডিরেকশন নিচের দিকে, তাই বসাবো মাইনাস। এই যে আই ওয়ান মাইনাস আই টু হচ্ছে নিচের দিকে, আমার চলার পথ হচ্ছে উপরের দিকে, তাই মাইনাস, আর রেজিস্ট্যান্স হচ্ছে 30। আমি দেখো ঘুরতে ঘুরতে আবার আগের পথেই ব্যাক করলাম, তাই কার্শফ বলতেছে বাই 0 বসান। এখন কি করব, এখন জাস্ট সিম্পলি আমরা আই ওয়ানের সহগ লিখব, তারপর আই টু এর সহগ লিখব, আই থ্রি এর সহগ লিখব। সমান সমান চিহ্নের ডান পাশে কাকে বসানো যায়, এই যে 20 ভোল্ট, এটাকে ডান পাশে নিয়ে গেলে মাইনাস 20 ভোল্ট। আই ওয়ানের সহগ কত, আই ওয়ানের সহগ হচ্ছে মাইনাস 30। তারপর আই থ্রি এর সহগ দেখি, আই থ্রি এর সহগ হচ্ছে মাইনাস 40। একটা জিনিস খেয়াল করে দেখছো, আচ্ছা আমি একটু বলে নিই তারপরে বলি। আর আই টু এর সহগ কত, 20, আর 40 60, আর 30 90। তো একটা জিনিস খেয়াল করে দেখছো যে আমি যখন প্রথম লুপে ঘুরছিলাম, প্রথম লুপের সহগটা পজিটিভ, বাকিগুলো নেগেটিভ আসছে। আচ্ছা এটা 0 ছিল, 0টা লিখতে ভুলে গেছি। সো আমি যেই লুপে ঘুরবো সেই লুপের সহগটা দেখো পজিটিভ। আমি এখন কি দ্বিতীয় লুপে ঘুরতেছি, দ্বিতীয় লুপে, এই জন্য দেখো দ্বিতীয় লুপের
সবটা পজিটিভ, বাকিগুলো দেখো নেগেটিভ আসছে। এখন দেখবা আমি তৃতীয় লুপে যখন ঘুরবো, এটা একটু খেয়াল করো, ঠিক আছে? আমি দেখো তৃতীয় লুপে এখন ঘুরবো। তৃতীয় লুপ বলতে ধরো এটা হচ্ছে জি, এটা এইচ। সো আমি এখন জি, এইচ, ডি, এফ, জি পথে ঘুরবো। সো জি, এইচ, ডি, এফ, জি পথে কেভিএল অ্যাপ্লাই করে দেখি কি হয়। ওকে, লেটস স্টার্ট। সো প্রথমে জি থেকে আমি বাম দিকে যাব। প্রথমে আমি মাইনাস প্রান্ত পেয়ে গেলাম, তাই -2 ভোল্ট। তারপর বাম দিকে গিয়ে উপরে যাব। সো আমি দেখতে পাচ্ছি আমার চলার পথ উপরের দিকে, কারেন্টও উপরের দিকে, তাই +I3, রেজিস্ট্যান্স হচ্ছে 50। তারপর আমি যাব হচ্ছে ডান দিকে। সো আমি দেখতে পাচ্ছি আমার চলার পথ ডান দিকে, কিন্তু এই I2 - I3 বাম দিকে, তাই -I2 - I3। তারপরে আবার আমি নিচের দিকে গিয়ে জিতে ব্যাক করলাম। জিতে ব্যাক করছি মানে আবার ঘুরতে ঘুরতে আগের পথে ব্যাক করায় 0। এখন আমি আবারও I1 এর সহগ, I2 এর সহগ, I3 এর সহগ এবং সমান সমান চিহ্নের ডান পাশে দেখো এই যে -2 আছে, ডান পাশে নিয়ে গেলে হয় +2। আচ্ছা, এখানে কোনো I1 নাই, তার মানে I1 হচ্ছে 0। I2 কত? I2 হচ্ছে ওয়েট, I2 - I3 এর ভেতর দিয়ে 40 ওহম ছিল, আমি 40টা এখানে লিখি নাই, সরি, এখানে 40 লিখতে হবে। সো দেখো I2 এর সহগ হচ্ছে -40 অ্যান্ড I3 এর সহগ কত? 50 আর 40, 90। ওকে, খেয়াল করে দেখো আমি 3 নং পথে ঘোরার জন্য 3 নং পথের কারেন্টটা, 3 নং পথের সহগটা পজিটিভ, বাকিগুলো নেগেটিভ আসছে। 0 আসতে পারে, বাট 0 না হলে নেগেটিভ আসতো। এটাকে আমি 3 নং ইকুয়েশন দিলাম। সো দেখো আমি তিনটা ইকুয়েশন পেয়ে গেছি। সো তিনটা ইকুয়েশন কেন পেলাম? কারণ দেখো আমার সব টোটাল ভেরিয়েবল হচ্ছে, টোটাল লুপ হচ্ছে আমার 3টা, 1, 2, 3। তাই আমার ভেরিয়েবলও হচ্ছে 3টা, I1, I2 এবং I3। এবং যতগুলা ভেরিয়েবল ততগুলা ইকুয়েশন। সো দেখো 1, 2, 3টা ইকুয়েশন। এখন আবারও এই 3টা ইকুয়েশনকে আমার ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে হবে। অ্যান্ড এগেইন, যদি ক্যালকুলেটরে কেমনে করতে না জানো আমাকে একটু কমেন্টে জানাও। তো খেয়াল করে দেখো, যেমনটা বলছিলাম যে একটা কারেন্ট আসছে নেগেটিভ -0.25 এম্পিয়ার। I2 কেমন আসে? I2 আসছে নেগেটিভ -0.369 এম্পিয়ার এবং I3 আসছে সব মাইনাস 0.14189 এম্পিয়ার। সো মাইনাস আসতে কি করবা? কোনো সমস্যা নাই। মাইনাস আসছে মানে বোঝাই যাচ্ছে যে কারেন্টের ডিরেকশন আসলে তুমি যেই দিকে ধরছিলা, কারেন্টের ডিরেকশন সেই দিকে না। মানে তুমি যে কারেন্টের ডিরেকশনে যেদিকে ধরছিলা, অ্যাকচুয়ালি কারেন্ট উল্টা দিকে ফ্লো করতেছে। বাট কোনো সমস্যা নাই, যা পাইছো তাই। ঠিক আছে, যা পাইছো তাই। আবার কষ্ট করে তুমি চাইলে নতুন করে আবার সার্কিট ড্র করতে পারো, অথবা না করলেও তোমার ইচ্ছা। এখন তোমাকে যদি বলে যে কোনো একটা ধরো 50 ওহমের ভেতর দিয়ে কারেন্ট কত, I3 বোঝাই যাচ্ছে। অ্যান্ড I3 এর মান কত? মাইনাস এত। মানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে কারেন্ট আসলে উপরের দিকে না, কারেন্ট আসলে নিচের দিকে ফ্লো করতেছে। এটাও বলে দিবা যে 50 ওহম দিয়ে আসলে নিচের ডিরেকশনে কারেন্ট ফ্লো করতেছে, এই আর কি। দেখো এখানে সবগুলো রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে আমরা কারেন্ট বের করতে পারবো। 40 ওহমের কারেন্ট কত? I2 - I3। এই তো I2 - I3। সো এইভাবে আমাদের বের করতে হয়। এখন তোমাদের একটা HW দেই, তোমরা এই যে এই ম্যাথটা করবা। এই ম্যাথটা করবা, তোমাদের ইচ্ছা মতো এখানে ভ্যালু দিবা। 10 ভোল্ট, 20 ভোল্ট, 30 ভোল্ট, 10, 20, 30 যা ইচ্ছা দাও, ইচ্ছা মতো ভ্যালু দিবা। অ্যান্ড এখানে প্রত্যেকটা লুপের ভেতর দিয়ে কারেন্ট বের করবা। এখন যদি এমন হয়, এখন ধরো আমি এমন একটা কোশ্চেন দিলাম যে এখানে একটা রেজিস্টর, এখানে একটা কি বলে একটা ব্যাটারি, এখানে একটা রেজিস্টর, এখানে দুই পথে ভাগ হয়ে গেল। তারপর এখানে একটা রেজিস্টর, এখানে একটা ব্যাটারি। এই পয়েন্টটা হচ্ছে এ এবং এই পয়েন্টটা হচ্ছে বি। ধরে নিলাম এটা 10 ওহম, এটা 20 ওহম, এটা 30 ওহম, এটা 40 ওহম, আর এটা 10 ভোল্ট, এটা হচ্ছে 20 ভোল্ট। তো এখন ধরে নাও কোশ্চেনে দেওয়া আছে যে এই কারেন্টটা হচ্ছে 10 এম্পিয়ার। এই কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। লেটস সে এটা হচ্ছে 6 এম্পিয়ার
অ্যান্ড এই কারেন্টটা হচ্ছে 4 এম্পিয়ার। এখন দেখো তোমাদের কি বের করতে হবে, তোমাদেরকে বের করতে হবে যে বিএবি কত, অর্থাৎ এ এবং বি বিন্দুর মধ্যকার ভোল্টেজ কত সেটা তোমাদেরকে বের করতে হবে। বিএবি মানে হচ্ছে বিএ মাইনাস বিভি। সো এই জিনিসটা এখন তোমাদেরকে বের করতে হবে। সো তোমরা কীভাবে বের করবা আমি একটু তোমাদেরকে বলি। এখানেও আমাদেরকে কেভিএল অ্যাপ্লাই করতে হবে, কিন্তু আমি মাঝখানের পয়েন্টটাকে ধরে নিলাম, এই পয়েন্টটাকে কী ধরবো, ধরলাম সি। তাহলে আমার কেভিএল অ্যাপ্লাই করতে হবে কিভাবে, এ সি বি। তাহলে এ সি বি পথে এখন আমরা কেভিএল অ্যাপ্লাই করব। কিন্তু যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি, এখানে একটা সমস্যা দেখো। আগেরবার কি হচ্ছিল, যে আমি ঘুরতে 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 আবার আগের পথে ব্যাক করছিলাম, তাই না? কিন্তু এখন দেখো, আচ্ছা, কিন্তু এখন দেখো যে এ থেকে সিতে তারপরে বিতে, অর্থাৎ তুমি কিন্তু আবার আগের পথে ব্যাক করতেছো না। সো এরকম হলে তোমরা কারশফের সূত্র কিভাবে অ্যাপ্লাই করবা সেটা আমি তোমাদেরকে বলি। প্রথমত যেই পয়েন্টে শুরু করছো সেই পয়েন্টের আগে তুমি লিখবা মাইনাস বিএ, অর্থাৎ স্টার্টিং পয়েন্টে লিখবা মাইনাস এবং এন্ডিং পয়েন্ট হচ্ছে কি বি, তাহলে সেখানে তুমি লিখবা প্লাস। তারপর সমান সমান চিহ্নের ডান পাশে দিবা হচ্ছে জিরো, অ্যান্ড বাকি সব কিছু সেম। দেখো সমান সমান চিহ্নের ডান পাশে জিরো দিছি, স্টার্টিংয়ে মাইনাস, এন্ডিংয়ে প্লাস, অ্যান্ড বাকি সব কিছু সেম। কীরকম আমি একটা করে দেই। ধরো তুমি চলার পথ হচ্ছে ডান দিকে, চলার পথ হচ্ছে ডান দিকে, কারেন্টটা দেখো এই যে এই 10 এম্পিয়ার কারেন্টটা ডান দিকে, তাহলে +10 এম্পিয়ার ইন্টু 10 ওহম। তারপর তোমার চলার পথ ডান দিকে পজিটিভ টার্মিনাল পাইছো, তাহলে +10 ভোল্ট। তারপরে আবার তোমার চলার পথ ডান দিকে, কারেন্টও ডান দিকে, তাহলে +10 এম্পিয়ার ইন্টু 20 ওহম। তারপর নিচের দিকে যাও, ডান দিকে যাও, দেখো তোমার চলার পথ ডান দিকে, কারেন্টও ডান দিকে, তাহলে +4 এম্পিয়ার ইন্টু 40 ওহম। তারপর দেখো চলার পথ ডান দিকে, কিন্তু প্রথমে একটা নেগেটিভ পয়েন্ট পাইলা, তাহলে -20 ভোল্ট। তারপরে আবার আগের পয়েন্টে ব্যাক করছো, সরি আগের পয়েন্ট বলে কোনো একটা জায়গায় তো শেষ করছো, তাই না? সেই এন্ডিং পয়েন্টের সামনে তুমি অলরেডি একটা প্লাস চিহ্ন দিয়ে রাখছো। সো এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। দেখো সব কিছুই সেম আগের মতোই, জাস্ট পার্থক্য হচ্ছে স্টার্টিং পয়েন্টে মাইনাস, এন্ডিং পয়েন্টে প্লাস। সো চলো সব কিছু আমি এখন ক্যালকুলেট করি। এটা হচ্ছে কত হয়, এটা আসে 100, এটা আসে হচ্ছে 10, এটা আসে 200, এটা কত আসে 160, এটা হচ্ছে -20। আর একটা কাজ করি, এই বিএটাকে ডান পাশে পাঠাই দেই, আর বিবিটাকেও ডান পাশে পাঠাই দিই। ওকে, এখন দেখি কি হয়। 100, 200, 300, এটা হয় হচ্ছে 470 -20, বা খেয়াল করে দেখো এটা আসে 450। আর দেখো ভিএ মাইনাস বিবি মানে কি, এই বিএ মাইনাস বিবি মানে হচ্ছে ভিএবি। সো তুমি ভিএবি পেয়ে গেছো 450 ভোল্ট। সো এইভাবেই আসলে বিএবি বের করতে হয়। এখন তোমাদের একটা এইচডাব্লিউ দিয়ে দেই। এইচডাব্লিউ হচ্ছে তোমাদের এখন ভি এসি বের করতে হবে, এটা তো আরও ইজি। বিএসি মানে হচ্ছে বিএ মাইনাস বিসি, বিএ মাইনাস বিসি এটা বের করতে হবে। অর্থাৎ তোমাদের চলার পথ কী হবে, যে এ থেকে শুরু করবা, সিতে গিয়ে শেষ করবা। অ্যান্ড এই জায়গায় তোমাদের ভিএসি কী হবে এটা আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? সো আই থিঙ্ক যে কেসিএল কেভিএল থেকে এর থেকে বেশি ম্যাথ আসলে প্র্যাকটিস করার দরকার নেই, যতটুকু পড়াইছি ততটুকুই এনাফ। অর্থাৎ বেশিরভাগ সময় দেখা যায় কি, যে এরকম দুইটা লুপের ম্যাথই আসে, অ্যান্ড এই দুইটা লুপের ম্যাথই অ্যাকচুয়ালি বেশি আসে। অ্যান্ড আমি তোমাকে কি করছি, আরও 3টা লুপের ম্যাথ করাইছি। যে এই 3টা লুপের ম্যাথ পারবে সে কি 2টা লুপের ম্যাথ পারবে না? অবশ্যই পারবে, ঠিক আছে? সো তোমরা প্র্যাকটিস করো, আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিই। যেমন দেখো আরেকটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, যেহেতু 2টা লুপ বেশি আসে তাই আমি 2টা লুপের ম্যাথ দিয়ে দিলাম। এবার কি করলাম, মাঝখানে একটা ব্যাটারি লাগাই দিলাম, তারপর এইখানে আরেকটা ব্যাটারি লাগাইলাম। তো এরকম আমি একটা পণ্ডিতি করলাম। এটা 5 ভোল্ট, এটা 10 ভোল্ট, এটা 20 ভোল্ট, এটা ধরো 10 ওহম। 10 ওহম আসলে হয় না বুঝছো, সাধারণত 1000 ওহম হয়, 2000 ওহম হয়, এত ছোট আসলে হয়, বাট আমরা ইউজ করি না নর্মালি। আলহামদুলিল্লাহ। তো এই জায়গায় প্রত্যেকটা পথে তোমরা কারেন্ট বের করবা কেভিএল এর ফর্মুলা অ্যাপ্লাই করে। ওকে, সো ভালো থাকো।